পানাপুকুর সাফের নামে তো মাটি সাফ। নব্যতা বাড়াতে গিয়ে গাড়ি গাড়ি মাটি চলে যাচ্ছিল বেপাড়ায়। ঠিক তেমনই অভিযোগ পেয়ে পুকুর সংস্কার বন্ধ করে দিলেন তৃণমূল কাউন্সিলর। জলপাইগুড়ি শহরে জেলা সংস্কারের তৃণমূল অন্দরেই এবারে জল ঘোলা। 5 মিটার দূরে মাটি ফেলতে বলি আমি, সেখানে না ফেলে 10-20 কিলোমিটার দূরে মাটি ফেলছো, তাহলে তোমার ইন্টারেস্টটা কিছু আছে? এপাড়ার মাটি নাকি চুপি সারে চলে যাচ্ছে দূরের পাড়ায়। নাব্যতা বাড়ানোর নামে পকেট ভরছে ঠিকাদারের। জলপাইগুড়ির হাই স্কুলের পিছনে এই পুকুরের কাজে দুর্নীতির গন্ধ ছিল প্রথম থেকেই। নিজের ওয়ার্ডে বিস্তর অভিযোগ পেয়ে কাজই বন্ধ করে দিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। মাটিগুলো বাইরে চলে যাচ্ছে। আজকে দেখুন এতগুলো ট্রাক্টর দাঁড়িয়ে আছে, ট্রাক্টরের ড্রাইভাররা স্বীকার করলো ওরা কি দেউনিয়া পাড়ায় কোথায় কার ব্যক্তিগত জমিতে মাটি ফেলতেছে। অভিযোগ, ঠিকাদার পুকুরের মাটি বিক্রি করে দিচ্ছেন। ঠিকাদারের এক কর্মীও মানছেন সেই কথা। মাটি বিক্রি বন্ধ করতেছে। কোথাকার এই দুনিয়া পুরানি পাড়া একটু আগে কাজ উঠানো বন্ধ হইলো কেন? বড় বাবু বন্ধ করা হয়। আমরুদ 2 প্রকল্পের অধীনে 55 লাখ টাকা খরচে এই পুকুর সংস্কারের কাজ শুরু হয়। যে প্রকল্পের অর্ধেক খরচ দেয় কেন্দ্র, বাকি অর্ধেকের মধ্যে স্থানীয় পুরসভা 30%, বাকি 20% খরচ করে রাজ্য সরকার। কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে তৃণমূল পরিচালিত পুরসভাকে নিশানা করেছে বিজেপি। এখানে একটা কাটমানের গল্প, কারণ যে মাটিগুলো বাইরে বিক্রি করা হয়েছে অবৈধভাবে, সেই মাটির বখরা তিনি পাননি, তাই তিনি আজকে গিয়ে কাজ বন্ধ করেছেন। ওই পুকুরটা সংস্কার হচ্ছে, বিউটিফিকেশন হচ্ছে, তার নাব্যতা বৃদ্ধি করছে। এবার মাটিটা কোনো স্কুলের মাঠে ফেলার কথা নাকি একটা স্কুলের জায়গায় অন্য স্কুলের মাঠে পড়েছে, সেটা খতিয়ে দেখতে হবে। পুরসভায় ঠিক করে ঠিকাদার, তবে তৃণমূল পরিচালিত পুরসভায় যারা মাথায়, তারাই কি এর পিছনে? দুর্নীতি কি হাট করে দিলেন দলেরই কাউন্সিলর? পুকুর থেকে জল এখন না উঠলেও দুর্নীতির পাক উঠেছে প্রচুর। জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা।